আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, এর আগেও এই হাদিস নিয়ে আপনাদের সম্মুখে কথা বলেছি। তিরমিজি 3334 নম্বর সংখ্যায় হাদিস এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা আখতাআ খাতিয়াতান, নিশ্চয় যখন কোনো বান্দা পাপ কাজ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদাউ, তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। ফাইদা হুয়া নাযাআ, অতঃপর যদি সে পাপ কাজ থেকে নিবৃত্ত থাকে, ওয়াস্তাগফারা এবং ইস্তিগফার করে, ওয়া তাবা এবং প্রত্যাবর্তন করে, সুকিলা কালবুহ, আল্লাহ তার অন্তরকে পরিচ্ছন্ন করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইন আদা জিদা, যদি সে গুনাহ কন্টিনিউ করতেই থাকে তাহলে তার কালো দাগটাও বর্ধিত করে দেওয়া হয়। আস্তাগফিরুল্লাহ। হাত্তা তাআলুয়া কালবাহু, এমনকি তার অন্তর কালিমা যুক্ত হয়ে যায়। ওয়া হুয়ার রানুল্লাযী যাকারাল্লাহু, যার বর্ণনা, যার কথা আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিনের মধ্যে এভাবে বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কখনোই না, এটা তো তাদের নিজেদের কার্যকলাপের কারণেই তাদের অন্তর মরিচা ধরে গেছে। সম্মানিত উপস্থিতি, আমি এই হাদিসটার আগেও অনুবাদ করেছি, তবে বোঝার বিষয় হচ্ছে, এক্ষুনি আমি আপনি চিন্তা করি আমাদের গন্তব্যস্থল কোন দিকে হচ্ছে, আমাদের চিন্তা চেতনা কর্ম কোন দিকে ঘুরে যাচ্ছে, আমরা সারাটা দিন ধরে কি কাজে জড়িয়ে আছি। যদি পাপ কাজে, গুনাহের কাজে, তাহলে মনে করতে হবে আমাদের অন্তর কালিমা যুক্ত হয়েছে। আর যদি নেকির কাজে জড়িত থাকতে পারি এবং নেকির কাজগুলো সহজ ও সুন্দর লাগে, সহজে করতে পারি এবং সুবিধা মতো আমরা আমলে সালেহ সম্পাদন করতে পারি, তাহলে বোঝা যাবে যে আমাদের অন্তর পরিচ্ছন্ন আছে, পরিষ্কার আছে। তাই আসুন আমরা এই হাদিসটা আবারও সামনে রাখি, যে কোনো মূল্যে পাপের কাজ থেকে নেকির কাজের দিকে ধাবিত হই। সবসময় বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নেকির কাজে পরস্পরকে সাহায্য সহযোগিতা করি। যাকে কোনো উপদেশ দিচ্ছি, নেকির ব্যাপারে উপদেশ দিই। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।